সবুজ গালিচার মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি, চারপাশে আলো, করতালি, পরিচিত মুখ। আর ঠিক সেই মুহূর্তে নিচু হয়ে শেষবারের মতো ছুঁয়ে দেখলেন 22 গজ। এ যেন শুধু একটা বিদায় নয়, এক টুকরো জীবনের সঙ্গে নীরব আলাপ। এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন। 4 বছর জাতীয় দলের বাইরে থাকার পর গত 15 এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই গতি তারকা। শেষবার আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন 2021 সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের এই মাটিতে। আর সোমবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে সংবর্ধনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানেও আবার সেই নিউজিল্যান্ড, যাদের বিপক্ষে 2010 কিংবা 2013 সালের সিরিজে রয়েছে রুবেলের সুখস্মৃতিও। আজকের ম্যাচের আগে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন 36 বছর বয়সী এই পেসার। আর তাকে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে রুবেল বলেন, অবসরে ঘোষণা দেওয়ার পর তামিম তাকে ফোন করে সম্মানিত করার কথা জানান। বিষয়টি তার জন্য গর্বের এবং আনন্দের ছিল। সুন্দর এই আয়োজনের জন্য তিনি বোর্ড এবং তামিম ইকবালকে ধন্যবাদ জানান। আর নিজের ক্যারিয়ারের পেছনে গল্প বলতে গিয়ে বিশেষভাবে স্মরণ করেন 3 জনকে: বাবা মা আর তার গড়ার কারিগর কোচ সারোয়ার ইমরান, পেসার হান থেকে তুলে এনে যিনি তাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছিলেন। রুবেল বলেন, এই মানুষটির অবদান ছাড়া তিনি আজকে রুবেল হোসেন হতে পারতেন না। তার প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুধু কোচ নয়, স্কুল পর্যায় থেকে জাতীয় দল পর্যন্ত সব কোচ, ফিজিও, গ্রাউন্ডসম্যান, সতীর্থ, বন্ধু, সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই পেসার। তিনি বলেন, কঠিন সময়ে যারা পাশে ছিলেন তারাই তাকে এগিয়ে যেতে সাহস দিয়েছেন। আর সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে বাবা মায়ের প্রসঙ্গে। রুবেল বলেন, আজ তিনি যা হয়েছেন তা বাবা মায়ের জন্যই, কিন্তু এই বিশেষ দিনে তাদের না পাওয়ার আক্ষেপ তার কণ্ঠে স্পষ্ট ছিল। রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার সংখ্যায়ও সমৃদ্ধ। বাংলাদেশে হয়ে খেলেছেন 27টি টেস্ট, 104টি ওয়ানডে এবং 28টি টি-20 ম্যাচ, যেখানে শিকার করেছেন মোট 193টি উইকেট। বিশেষ করে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই জাদুকরী স্পেল আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আর মাঠ থেকে কিছুটা দূরে থাকায় বড় করে বিদায় নেওয়া হয়নি আগে, তবে এবার আর শূন্য হাতে ফিরতে হয়নি তাকে। প্রাপ্য সম্মান আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট পরিবার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলার ইচ্ছা আছে রুবেলের। তবে যেখানেই থাকুন, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান আর সেই 22 গজের স্মৃতি থেকে যাবে অমলিন।